আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সেই হিসেবে শুক্রবার অন্তর্বর্তী সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মেয়াদ বর্ধিত করায় কমিশন আরও বাড়তি সময় পেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা জানান। ভিসি বলেন, ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। এ সময় সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাবি ভিসিকে 72 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সারা দেশেই জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকে বেড়েছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতে 6,79,000 কম্বল দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। এই কম্বল কিনতে 8 বিভাগের 64 জেলার 495টি উপজেলা ও সব পৌরসভার জন্য 33,87,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার শীত মৌসুমের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের 14টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে 15,250টি কম্বল বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এক সফরে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়, গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এই পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ার দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তাই এবারে বিপিএল খেলা হচ্ছে না সাকিবের। তাকে ছাড়াই শুক্রবার মাঠে নামতে হয় চিটাগাংকে। এই ম্যাচের আগে ঢাকা মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশের দেওয়ালে সাকিবকে নিয়ে লেখা 2টি পোস্টার লাগিয়েছে তার ভক্তরা। লেখা হয়েছে, সাকিব তুমি এক বিজয়ের নাম, ভুলবে না এই দেশ তোমার অবদান। আরেকটি পোস্টারে লেখা হয়েছে, লবণ ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বিপিএল একই সমান। শুধু বিপিএল নয়, দেশে আসতে না পারায় শঙ্কা রয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। এছাড়াও কিছুদিন আগেই তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভারতের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।